আজ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের ঘরে এমন একজন অতিথি আসলো, আমি দেখে তো অবাক আর আমার হাত পাও কেঁপে উঠল। কে সে এমন মহান অতিথি, দেখেই যে আমার হাত পাও কেঁপে উঠল। চলো তোমাদেরকে বলছি, তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। আজ অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়ার দিনে আমি সকাল সকাল সব কাম ছেড়ে এসে আমি ঠাকুর ঘরে ঢুকে পড়েছি। আর আজ আমাদের দোকানে পূজা হচ্ছে, আমাদের ঘরের দোকানে পুজো করা হচ্ছে। তাই ঠাকুরটা দিয়ে তারপরে দোকানে রেডি করব। ব্রাহ্মণ দিয়ে পূজা করা হবে। ব্রাহ্মণ বলেছে 7টা-8টার ভিতরে চলে আসবে পূজা করতে। তার জন্য ঠাকুর ঘরে কাজগুলো ঝটপট করে নিচ্ছি। তোমরা কে কে অক্ষয় তৃতীয়া পালন করেছ জানাবে। আমি ঠাকুর ঘরে কাজগুলো ঝটপটেই করে নিচ্ছি, কারণ ব্রাহ্মণও চলে আসবে। এখন বাজে প্রায় 6টা 45 হবে। আমি ঝটপট করে কাজগুলো করছি। আর ঠাকুর ঘরে বাসনগুলো ধুয়ে এসে আমি আগে ঘরটাও মুছে নিচ্ছি, তারপরে বাসন ধুয়ে আনবো। আর বাসন ধুয়ে চলে আসলাম, এসে ফুল তুলতে চলে গিয়েছিলাম। দেখো অনেকগুলো ফুল তুলে নিয়ে এসেছি। আর এখন লাহে লাহে করে ঠাকুরের পুজোর জন্য রেডি করে নিচ্ছি। আর তোমাদেরকে বলেছিলাম আমাদের ঘরে এমন একজন অতিথি আসলো, আমি তো দেখে আমার হাত পাও কেঁপে উঠলো। তাহলে এই ভিডিওটাতেই তোমাদেরকে দেখাচ্ছি। অতিথিটা অল্প লাস্টের দিকে এসেছিলো, তাই লাস্টের দিকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি কীভাবে অক্ষয় তিথির দিনে কামগুলো শেষ করেছি আর অতিথি কখন আসলো সেটাও তোমাদেরকে বলবো। তোমরা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ঠাকুর ঘরের পুজোর রেডি হয়ে গেছে। আর এদিকে মাও স্নান করে চলে আসলো। মা এসে ফলগুলো ধোয়া হচ্ছিল না, ফলগুলো ধুয়ে দিচ্ছে। আর আমার মম্মমও মার সাথে ফলগুলো এক এক করে ধুয়ে দিচ্ছে, দেখেছ। আর এদিকে আমারও পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, প্রায় কমপ্লিটই হয়ে গেছে। দেখো এখন সব ঘরে ধুনাটা দেখিয়ে তারপরে আমি ফল কাটতে বসবো। আমার মম্মমও আমার সাথে পুজো দিচ্ছে, দেখেছ। আর আমার বলে কী কী জিনিস লাগে ওগুলো দোকানে নিচ্ছে। আমি দোকানটায় অল্প ধুনা দেখিয়ে দিচ্ছি। আর আমার ভিডিওগুলো কে করে দিয়েছে দেখেছো, ওই দেখো আমার মম্মম ভিডিওগুলো করে দিয়েছে। ভিডিওগুলো কীরকম হয়েছে জানিও। আর আমি এদিকে ফল কাটতে বসে পড়েছি। ফলগুলো ঝটপট করে কেটে নিচ্ছি, তারপরে দোকানে নিয়ে যাব। ফলগুলো রেডি করে তারপরে দোকানের সামনে নিয়ে যাব। আর ব্রাহ্মণ বলেছে চলে যাচ্ছে বলে, তাই ঝটপট করে ফলগুলো কাটছি। আর আমাদের দোকানের সামনে দেখো এখানে পূজা করা হবে। আমরা সবাই মিলে দোকানের সামনে জিনিসগুলো আনছি। আর ব্রাহ্মণও চলে আসলো, দেখেছো। এখন পূজা করা হবে। আমি আর মা মিলে এখানে রেডি করে দিচ্ছি কী কী জিনিস লাগে। আর পূজা শুরু হয়ে গিয়েছে, তোমাদেরকে চলো পুজোও দেখাচ্ছি। তোমাদেরকে বলেছিলাম আমাদের ঘরেও অতিথি আসলো। সেই অতিথিটা পুজোটার পরে যাচ্ছিল। পূজাটা কমপ্লিট হলে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি সেই অতিথিটা। পূজা হচ্ছে, তোমরা দেখতে থাকো, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো আমাদের অক্ষয় তৃতীয়ার দিনে পূজাটা করা হয়, কারণ অক্ষয় তৃতীয়ার দিনে আমাদের এই নতুন দোকানটা নিয়েছিল। আর এখন বাজারের দোকানে পূজাটা করা হয় না। আগে পয়লা বৈশাখেই পূজাটা করা হতো বাজারের দোকানে। আর নতুন দোকানটা লওয়ার পর থেকে বাজারের দোকানে পূজাটা করা হচ্ছে না। এখান থেকে সব কিছু বাজারের দোকানে দেওয়া হয়। শান্তির জল এখান থেকে পাঠিয়ে দেয়। তারপর আমাকে শান্তির জল দিয়েছে দোকান ঘরে ছিটিয়ে দেওয়ার জন্য, তাই আমি শান্তির জলটা সারা দোকান ঘরটাতেই ছিটিয়ে দিচ্ছি। তারপর আমি গুদামও দিয়ে আসলাম। এসে দেখি আমার দেহরটায় বাইক নিচ্ছিল, বাইকটাকে পূজা করছে ব্রাহ্মণে। তারপর ব্রাহ্মণ চলে গিয়েছে। আমরা প্রসাদ বিতরণ করার জন্য প্রসাদগুলো বেড়ে নিচ্ছি। আর সবাইকেই প্রসাদ দেওয়া হয়ে গিয়েছে। আর তোমাদেরকে বলেছিলাম যে আলহিটা আছিল, আলহিটার আমাদের ঘরে ঢোকার সময় চলে এসলো, তোমাদেরকে দেখাচ্ছি। আর মা কাকি সবজিগুলো কেটে নিচ্ছে, এদিকে দাদুটা খিচুড়ি বানাচ্ছে।
তারপর যে আলোহিতার কথা তোমাদেরকে বলছিলাম, সেটা হলো আমাদের ঘরে একটা সাপ ঢুকেছিল। আমি দেখে তো অবাক, আর আমার হাত পাও কেঁপে উঠছিল। আমি উঠানে ছিলাম, সাপটা বারিন্দা দিয়ে ঘরের ভিতরে ঢুকছে, আর আমার মম্মম বিছনায় বসে বসে টিভি দেখছিল। তখনকার আমি কি করব না করব এরকম হয়ে গিয়েছিলাম। আর সাপটা চোকেসের তলে বসে আছিল, মা বের করছিল, বেরোচ্ছিল না। তারপরে গিয়ে দেখে চুলের ভিতরে ঢুকে আছে।